নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি ব্লগ উইথ মলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমার হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন রুমে বসে আছি, যাবো বাইরে। এখন বাজে ঘড়িতে 4:30 পৌনে 5টার মতন বাজে। আর এইটা কিনেছি নতুন ফোন, পুরোনো ফোনটা খুব ডিস্টার্ব হচ্ছিলো, তো এখন নতুন ফোন নিয়েছি, এটাতেই ভিডিওটা করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এই হচ্ছে ভেতরে ঢোকার পথ, ওইটা দিয়ে ওই সাইড দিয়ে এসে এই আমাদের ঢোকার পথ। আর এই গেটটা এত সুন্দর হয়েছে, বলার কিছু নেই। তো গেটটা চাবিটা দিয়ে দিই। ঢুকতে এইদিকে একটা আছে গাড়ি, বর আসলে চলে গেছে। আর ঢোকার মুটেই দেখো, এই একটা, এদিকে একটা, এদিকে 4টে রুম। তো আলোটা জ্বালিনি, জ্বালা আছে। এটা হচ্ছে আমাদের স্টোর রুম, যেটা চাবি দেওয়া। যে সব আসবাবপত্র নোংরা, পুরো ভর্তি। এই ঘরটা শুধু রং হয়নি, বাদ বাকি সব ঘর পট্টি হয়ে গেছে। পুরো গরম, দেখো ঘরটা খুলতেই গরমের একটা ভাব আছে। এই যে এই ঢোকার পরই এই একটা ঘর, এই একটা রুম, এই একটা রুম, এই একটা রুম। তো এই রুমটা সবই চাবি দেওয়া, দেখাতেই পাচ্ছি না, জাস্ট এটা খোলা আছে, এটা দেখাচ্ছি না। এই একটা বড় রুম, এই বড় রুমটাই হচ্ছে, এখানে একটা বাথরুম আছে অ্যাটাচ। এবার উঠবো সিঁড়ি দিয়ে ওপরে। এখানে 4টে রুম, 1, 2, 3, 4টে। এই ঘরটা ইউজ হয় না। এই রুমটা দেখাচ্ছি, একটু দেখো। এখানে একটা রুম, এই যে হল, ওইদিকে ব্যালকনি, বাথরুম। এই ঘরটা খুব আলো আছে, জানো, আমাদের প্রত্যেকটা রুমই খুব আলো। তো ভুবন এখানে কিছু জামা কাপড় রেখেছে, তো এগুলো সব এরকমই, বলার কিছু নেই। আর এটা হচ্ছে আমি থাকি, আর এটা বন্ধ আছে। এবার যাচ্ছি 3 তলায়। 3 তলায় এই যে 3 তলায় যে আছে দেখো, এদিকে একটা সেপারেট রুম আছে, আর এই দিকে একটা রুম। এটাও কপারটা দারুণ, একদম বাও। কপারগুলো কিন্তু ডিজাইনগুলো আমার বর চয়েস করে দিয়েছে, সত্যি অসাধারণ। যিনি বানিয়েছেন, এই যে কাজটা করেছেন না, এত সুন্দর কাজ করেছে, তোমরা দেখো জাস্ট। তার উপর আমাদের পিউ পালিশ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। তার আগে বলিনি, এটা ছাদ, আর এখানে তো শু ক্যাবিনেট করা হয়েছে। জাস্ট এটা এখন লক আছে। তো চলো এই ঘরটা, এই যেখানে আমাদের সব পয়েন্ট করা আছে, এই হচ্ছে আমাদের রুম, যেটা কিছু কিছু ভিডিওতে তোমরা দেখেছো। কিন্তু এই যে হ্যাপি ওরকমই কাজ হয়ে আছে, কিন্তু অনেকে বলেছিল হোম ট্যুর দিতে, তো সেই জন্য আমি এটা শেয়ার করছি। তাই যেখান থেকে ঢুকতেই আমাদের এটা হচ্ছে ড্রয়িং রুম বা হল বলতে পারো। এটা টিভি ক্যাবিনেট সবাই দেখেছো,
এটা এখন ফাঁকা হয়ে গেছে বলে অনেকটা বড় দেখাচ্ছে। এখানে একটা ছোট্ট ব্যালকনি লং, আর এটা এখনও খোলা হয়নি কারণ ঝাপটা ঝাপটা আসবে তো রোদে, কারণ এখানে গ্লাসটা যতক্ষণ না এখানে গ্লাসটা সেট হচ্ছে ওটা খোলা যাবে না। আর এই যে এই জিনিসটা হচ্ছে এই রকম যাবে, এখানে জিনিসটা দেখো এই রকম যাবে, এদিকটা পুরো গ্লাস সেট হবে আর ওখানটা তখন খুলে ওপেন হয়ে যাবে, ওটা খোলা হয়ে যাবে। তো এখানটা গ্লাস নেই বলে এখন ওটাকে আটা আছে, কাজ হচ্ছিল আর কি। আর এইটা আমাদের দরজা ব্যালকনিতে যাওয়ার। এগুলো সবই আমাদের মনের মতন করে আমাদের মতন আমরা সাজিয়েছি। এই যে এই দেয়ালগুলোতে এরকম ডিজাইনটা করেছি, সেই দিকটা আর এটাতে এরকম। কেমন লাগছে তোমরা বলো। আর এটা আমাদের ঠাকুরঘর, এটা আমার একদম মনের মতন। এটা কি দেওয়া হয়েছে, একটা প্লাইয়েরই করা আছে, সুন্দর না? এটা কাঁচ, এইখানটা হচ্ছে ঘন্টা দেওয়া হবে এগুলোতে দিয়া। এই যে ঠাকুরঘর আমার, এখানটা সিংহাসন, ঠাকুরঘরটা পুরো আলো দেখো। এখানে একটা ছোট্ট বেসিন ঠাকুরের, আমার একটা ঘরের ছোট্ট বেসিন। এটা ক্যাবিনেট। এখনও জানলাগুলো লাগানো হয়নি, তো বলা হয়েছে কবে লাগাতে আসে দেখা যায়। আর এই যে এইভাবে ডিজাইনটা দিয়েছি, এটা আমি খুব একটা ঘন ঘন দিইনি, এই যে প্রদীপ ঝোলানোটা। কারণ কি বলো তো, আমার তো জায়গাটা ছোট, ওই 4 বাই কত হবে, 4 বাই 7 মতন রান্না বা ঠাকুরঘরটা 8 মতন, 4 বাই 8। তো এটা যদি ঘন ঘন পড়ে যায় অতটা ভালো লাগবে না বলে এই জন্য এটা এরকমভাবে দিয়েছি আর কি। ঠাকুরঘর থেকে বেরিয়ে এদিকে একটা আছে রুম। তো এই রুমটা এই যে ডেকোরেট করা হয়েছিল, এখনও রঙটা করে নিয়েছিলাম ডিজাইনটা। আর এখানে এখনও জানলা লাগানো হয় না, বর্ষাকাল আসতে চৈত্র মাস তো এসেই গেলে, এবার বৃষ্টি আসলে ঘরটা একদম কী হবে যে তার ঠিক নেই। এই যে কালারটা, এটা হচ্ছে দরজার সামনে, আর পেছন দিকটা এইটা দেওয়া হয়েছে। কারণ এই ঘরটা আমি এখন যেই ঘরে আছি ওই খাট আলমারিটা এই ঘরে সেট করা হবে, সেই জন্য দেয়ালটা হালকা পিঙ্কের এই যে সেট দেওয়া হয়েছে। এদিকটা তো আলমারি কভার হয়ে যাবে, এটা পুরো দেয়ালটা, ওই জন্য আর কি কিছু ওখানটা করে না পিঙ্ক হয়ে যাবে, ওই জন্য একটুখানি সাদা দিয়ে এদিকটা পিঙ্ক দিয়েছি। এদিকটা লাইট কালার, এদিকটাও লাইট কালার ওই জন্য দেওয়া হয়েছে। এখানটা বেডটা হবে। তো এই হচ্ছে আমাদের একটা রুম। রুম থেকে বেরিয়ে এখানে একটা বেসিন কাউন্টার করা হয়েছে, তার সঙ্গে ক্যাবিনেট আছে, জিনিসপত্র জামা কাপড়ও রাখতে পারবে, আচ্ছা রাখতে পারবো। এই হচ্ছে আমাদের বেসিন, চাপা আছে দেখো, ময়লা ধুলো পড়বে বলে বেসিনটা চাপা দেওয়া হয়েছে। আর এখানটা বড় মিনার হবে, এখানটা বড় করে মিনারটা, কাজটা একটু বাকি আছে, যে ইলেকট্রিকের আনা আছে ওই কাজটা সময় পাচ্ছে না, সে আসবে যে ইলেকট্রিকের, ওটা করে দিয়ে গেলে তবে এই কাজটা হবে। আর এখানটা আমাদের যত সব রুমের চাবি রাখা হয়েছে। তো এটার পরেই সবাই জানো এদিকটা রান্নাঘর, আর এখানটা আমাদের ডাইনিং টেবিল। এই যে রান্নাঘর, এটা আর কিছু বলার নেই, সবাই দেখেছো সবাই জানো। এখানটা কিচেন চিমনি, এখানটা ওভেনটা থাকবে। আর এই যে রান্নাঘরের স্টাইলটা, এগুলো সব চাপা দিয়ে আছে, ধুলো ময়লা পড়বে, কারণ এদিকে জানলাগুলো এখনও লাগানো হয়নি বলে দেখো ধুলো ময়লাটা কিভাবে পড়ছে দেখলে বোঝাতে পারবে। দেখো তো যথারীতি নোংরা, চিমনিটা যাবে বলে এটা হোল্ড করা হয়েছে চিমনির পাইপটার জন্যে। এইখানে একটা কল দেওয়া হয়েছে, আর ওখানে দেওয়া হয়েছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, এখানে কল। আমার সবথেকে পছন্দ হয়েছে দরজাগুলো, ঠিক আছে। এটার পর এখানে একটা কমন বাথরুম, যেটা আমার ভিডিওতে অনেকে দেখেছো আর আমার রিলসে দেখেছো। কিসে বলো তো, ইনস্টাগ্রামে রিলসে। একটা ক্যাবিনেট, একটা বেসিন, মিনারটা লাগানো আছে, এখানে একটা র্যাক আছে, যেগুলো বেশি জিনিস আনা হবে এখানে থাকবে ধরো। আচ্ছা এখানে যে সাবান, এটা মাজন কেস, ব্রাশ কেস। তো এটা আলো জ্বলবে, লাইটিংয়ের যে চার্জ করা আছে ওটা কানেক্ট করতে হবে।
এখানটা জল, এই যে সার, এখানটা সাবান, ওখানটা সব শ্যাম্পু, মাজন, শ্যাম্পু বা টুকিটাকি যায় আর কি, ফেস ওয়াশের ওখানটা বডি ক্লিন রাখা আছে। আর ওইদিকে একটা ছোট্ট র্যাক রাখা আছে। আর এই রুমটা, এই যে রুমে বলি বাথরুমটা এই ডিজাইনটা দেওয়া হয়েছে। আর ওখানটাতে দেওয়া হয়েছে কী বলতো, জেলা মানে বাথরুমের যে ফিনাইলারে রাখার জন্য ওই দিকটা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাথরুমের পর আবার একটা রুম। এটা হচ্ছে আমাদের বড় বেডরুম। এটা আর কালার করা হয়নি, কারণ এটা এখনো ডেকোরেট কিছু করা হয়নি, সেই কারণে এখানে খাট আলমারি সব হবে, তারপর কালার হবে। আর কালার হয় না, একবারে শুধু প্রাইমারগুলো করা আছে। এই যে জানলা এখন তার আমাদের কাজ দেওয়া হয়নি, তো ধুলো ময়লাটা অবভিয়াসলি ঢুকছে। আর বৃষ্টি এলে কি নোংরা, দেখো পায়ের ছাপ উঠে গেছে, অনেক দিন পর আসলাম আমি এখানে চাবি দিয়ে, তাই কিন্তু ধুলোগুলো জানলা দিয়ে আসে তো পুরো নোংরা হয়ে গেছে গো। যতদিন না কাঁচগুলো লাগছে না অসুবিধা হবে। এই একটা রুম, আর একটা রুম পাশে, আমাদের 3টে বেডরুম। তো এই একটা রুম, এখানে যত কাঠের জিনিসগুলো বেশি হয়েছে এখানে আছে, কারণ আবার কাজ হবে সেই কারণে। একটা ট্রেন ঢুকছে, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, ট্রেনটা ঢুকছে। এই দেখো, ছাদে থাকলে দারুণভাবে দেখাতাম তোমাদেরকে। আমরা বাড়ি থেকে ঘরে শুয়ে শুয়ে ট্রেন দেখবো আর কি। যাই হোক, ট্রেন চলে গেছে। আর জানলাগুলো দেখো আমাদের খুব বড়, তো হাওয়া বাতাসটা দারুণ আসে, আলোটা খুব সুন্দর আসে। এটা হচ্ছে বেডরুমের মধ্যে বাথরুমটা। তো এখানেও একই প্রসেস, একই সব কিছু। এখানে শুধু একটা জাস্ট গিজারটা লাগানো হয়েছিল, এই রুমে দেওয়া হয়নি, শুধু এটাতেই জাস্ট দেওয়া হয়েছে, এখন বাকি আছে। তো এটাও তাই, শুধু জাস্ট বেসিনগুলো আলাদা দেওয়া আছে, আর বাদ বাকি সব একই জিনিস। তো এবার চলো যাই, পাশেরটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই হচ্ছে একটা রুম, এটা আমাদের অপোজিটেরই রুমটা। এখানে একটা বাথরুম, বেসিন, ক্যাবিনেট করা আছে। এটা একটা রুম। এই যে এখানে আমাদের কিচেনের চিমনি, আরও যে জিনিসগুলো ফিটিংস হয়নি এখানে আছে, এগুলো ওই রুমে ফিটিংস করার জন্য। এটা হচ্ছে রুমটা, পুরো আগুন ছুটছে রুমের। এগুলো সব জানলা দেয়া হয়ে গেছে। আর তারা দু ভাই ওপরে আছে, ছাদে খুবই খেলছে। তো চলো এবার ছাদের রুমটায় যাওয়া যাক। এই হচ্ছে এবার ছাদে, এই দোকানটা পুরো বড় রাখা হয়েছে যাতে আলোটা পুরো আসে। দেখো এখন বিকেল 5টা বেজে গেছে, তো আলো পুরো এখন আমাদের ঘর দরে আছে। জানলাগুলো অ্যাকচুয়ালি সব বড় বড় দেওয়া হয়েছে, তো সেই জন্য। এই যে উঠে একটা রুম, এখানে একটা চাবি দেয়া আছে, আমার মেয়েরা ছুটছে, খেলছে। আর এই ঘরটা পুরো কালার করে কমপ্লিট করা আছে, ছাদের উপরে একটা রুম। তো এটা এই যে এরকম করেছে, এদিকটা পুরো হিজি হিজি প্রচুর হয়ে গেছে, পছন্দ হয়নি। রঙকে বলেছি, রঙওয়ালাকে, তো বলেছে একটু চেঞ্জ করে দেবে বলেছি। কিছু আলো জ্বলছে না। এই হচ্ছে আলোর পয়েন্ট দেওয়া হয়েছে, বড় আলো এখনো দেওয়া হয়নি, দেওয়া জাস্ট হবে। এখানেও আছে একটা বাথরুম বা ছাদের মধ্যে। তো এটা একটা বাংলা প্যান দেওয়া হয়েছে, কারণ সবগুলো আমাদের কোমর দেওয়া, হয়তো কারো অসুবিধা হলো ব্যবহার করতে, সেই কারণে এটা একটা বাংলা প্যান দেওয়া হয়েছে। এখানে একটা বেসিন দেওয়া হয়েছে। এই যেমন মেয়ের গাড়ি, এখানে একটা গাড়ি নিয়ে ওরা ভাব উঠে এসেই এই রুমটা, আর এইদিকে ছাদ। দাদা এসে গেছে,
দেখো আমাদের আদি এসে গেছে আমি ভিডিও করতে করতে। এখানে যত দেওয়া হয়েছিল ফুল গাছ সব শুকনো, বলো হ্যাঁ সব ফুল গাছ শুকনো। মাসি নিচে আছে, চলে যা। 3 ভাই বোনের শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ছাদ। দাদা চড়ছে, একটা গাড়ির চাকা নেই। এটা আমার দিদির ছেলে, এটা বোনের ছেলে, আর এটা আমার মেয়ে, ছোট ছোট মেয়ে, ছোট ছোট চাকা। ওরে বাপরে, ঠিক বলেছেন। আর এই যে এখানে একটা মোটর দেওয়া আছে, ওটা কি এই দিকের বাথরুমটা আমাদের শাওয়ারটা স্পিডে আসার জন্যে এটা দেওয়া আছে এখানে। পেস না কি বলে জানি না আমি, যাই হোক আমার বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে বাড়িটা, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের তো মনের মতন করে বানিয়েছি, এইটা আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল আর কি, কী বলবো। যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমাদের আদি সোনা এসে গেছে।